অংশ থেকে তোমাদেরকে একবার ভিউটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে। তার মিডিল পজিশন থেকে তোমাদেরকে পার্ক স্ট্রিটের ভিউটা একবার দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ আলোক ঝলমলে পার্ক স্ট্রিট কতটা সুন্দরভাবে সেজে উঠেছে। হ্যালো বন্ধুরা, কলকাতার আড্ডা ইউটিউব চ্যানেলে আরও এক নতুন বাংলা ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ ডিসেম্বর মাসের 24 তারিখ, অর্থাৎ রাত পোহালেই বড়দিন। আর বড়দিন মানেই হচ্ছে পার্ক স্ট্রিট। 8 থেকে 80 আমরা একবার হলেও কিন্তু পার্ক স্ট্রিটে আসি। যাই হোক, আজকে আমি চলে এসেছি পার্ক স্ট্রিটে। রাতের পার্ক স্ট্রিটকে কতটা সুন্দর লাগে আজকে এটাই তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মধ্যে দিয়ে। ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করো। তো চলো, দেখা হচ্ছে একদম পার্ক স্ট্রিটের সামনে থেকে। তো গাইস, ফাইনালি চলে এসেছি পার্ক স্ট্রিটের একদম সামনে। দেখতেই পাচ্ছ পার্ক স্ট্রিট কতটা সুন্দরভাবে সেজে উঠেছে। আর ভিডিওটা শুরু করছি হচ্ছে এশিয়াটিক সোসাইটির একদম বিপরীতে রয়েছে আমি। আর এই হচ্ছে ব্রিজ। দেখতেই পাচ্ছ ব্রিজটাও কিন্তু সম্পূর্ণভাবে নীল সাদা আলোয় কিন্তু সেজে উঠেছে বলাই চলে। একদম অত্যন্ত ব্যস্ততম রাস্তায় পার্ক স্ট্রিট মোড় বলা চলে। তো চলো আজকে তোমাদের পার্ক স্ট্রিটটা সম্পূর্ণভাবে ঘুরে দেখাবো। সো গাইজ, আমি এই মুহূর্তে আছি এশিয়াটিক সোসাইটির একদম সামনে। আর একদম রাস্তার মিডিল পজিশন থেকে তোমাদেরকে পার্ক স্ট্রিটের ভিউটা একবার দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ আলোক ঝলমলে পার্ক স্ট্রিট কতটা সুন্দরভাবে সেজে উঠেছে। সম্পূর্ণটা ঘোরাবো আজকে তোমাদেরকে। তার আগে দেখতেই পাচ্ছ এই মুহূর্তে যে যান চলাচল করছে না, আর আগামীকাল থেকে কিন্তু পুরো স্তব্ধ হয়ে যাবে যান চলাচল বলাই চলে। তার কারণ মানুষের ঢল নামবে এই পার্ক স্ট্রিটে। তো চলো তোমাদেরকে ঘুরে দেখাই আজকে পার্ক স্ট্রিটটা। পার্ক স্ট্রিটে রাস্তার ধার ধরে এইরকম কিন্তু বোর্ড তোমরা কিছু দেখতে পারবে। এইখানে দেখতে পাচ্ছ রয়েছে হচ্ছে একটা ক্রিসমাস ট্রি। আর পুরো রাস্তার ধার দিয়ে কিন্তু বিভিন্ন কালারের আলোক সজ্জায় সেজে উঠেছে গোটা পার্ক স্ট্রিট। ঠিক এর অপোজিটেই দেখতে পাচ্ছ রয়েছে হচ্ছে সান্টা ক্লজ। আর কতটা সুন্দর লাগছে দেখো, শুধু এইখান থেকে ভিউটা মানে অসাধারণ লাগছে, অসাধারণ, জাস্ট অসাধারণ। আর এই মুহূর্তে দেখতেই পাচ্ছ আগামীকাল বড়দিন, আর মানুষের ঢল কিন্তু এই মুহূর্তে নেমেই গেছে বলা চলে পুরো গোটা পার্ক স্ট্রিট জুড়ে। আর এখানে দেখতে পাচ্ছ আরও একটা ক্রিসমাস ট্রি রয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। আমি প্রতি বছরই প্রায় আসি বলা চলে পার্ক স্ট্রিটে, আর এতটা সুন্দর মনে হয় এই বছরই দেখতে পাচ্ছি, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু। তোমাদেরকে সামনে সেটাই তুলে ধরছি আমি। পার্ক স্ট্রিটের রাস্তায় চলতে চলতে তোমরা এইরকম বেশ কিছু গেট দেখতে পারবে। আর গেটগুলোকে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। মাঝখানে লেখা রয়েছে মেরি ক্রিসমাস আর কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল। খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে গোটা পার্ক স্ট্রিটটাকে। কলকাতার হলুদ ট্যাক্সি, অর্থাৎ কলকাতার একটা ঐতিহ্য বলা চলে। আর এই আলোর চাদরে মোড়া পার্ক স্ট্রিট মানে একটা আলাদাই কমিউনিকেশন বলা চলে। দেখতেই পাচ্ছ সামনেই রয়েছে হলুদ ট্যাক্সি, কলকাতা শহরে একটা আলাদা ঐতিহ্য বলা চলে। আর তার সাথে রয়েছে এই আলোর চাদরে মোড়া পার্ক স্ট্রিট। কি সুন্দর লাগছে যে পার্ক স্ট্রিটটাকে, তোমাদের মানে কীভাবে বোঝাবো আর কি। কারা কারা আসছো অবভিয়াসলি কমেন্ট করে জানিও আগামীকাল। আর আমি এই মুহূর্তে আছি পার্ক স্ট্রিটে, তোমাদের সামনে তুলে ধরছি সম্পূর্ণ আলোক সজ্জাটা পার্ক স্ট্রিটের। রাস্তায় চলতে চলতেই বাঁদিকে চোখে পড়লো একটা ক্রিসমাস ট্রি। আর কি বিশাল বড় ক্রিসমাস ট্রি তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু। আলোয় সুসজ্জিত পার্ক স্ট্রিটের বাঁদিকে চোখে পড়লো একটা ক্রিসমাস ট্রি। আর ভেতরের অংশটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো। পার্ক স্ট্রিটের ফুটপাথ দিয়ে যাওয়ার সময় তোমরা ঠিক এইরকম বেশ কিছু দোকান চোখে পড়বে। এইরকম দোকানে বিক্রি হচ্ছে মূলত হেয়ার ব্যান্ড রয়েছে, বিভিন্ন লাইট জ্বলা হেয়ার ব্যান্ড। এছাড়াও বিশেষ উল্লেখযোগ্য বলা চলে সান্টা ক্লজের টুপি। দেখতে পাচ্ছ, যেটা প্রতি বছর আমি আসলে দেখি পার্ক স্ট্রিটে সান্টা ক্লজের টুপি রয়েছে। এছাড়াও আরও অনেক ধরনের জিনিস তোমরা কিন্তু এই দোকানগুলোয় লক্ষ্য করতে পারবে। যাই হোক, চলো ফিরে যাই পার্ক স্ট্রিটের আলোকসজ্জা। তো গাইজ, দেখতেই পাচ্ছ যেই পথটা দিয়ে এতক্ষণ হেঁটে এলাম আমরা, আর এইখান থেকে একদম ব্যাক সাইডে ভিউটা দেখাচ্ছি, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু। তো চলো আরও আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবো। এই সাইডটা রয়েছে ক্রোমা থেকে শুরু করে আরও অনেক তোমার দোকান পেয়ে যাবে এই দিকটা আসলে। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগোবো। আর এইখান থেকে একবার লক্ষ্য করো, লাইটটা দেখো শুধু একবার, ওপর দিয়ে কিন্তু সম্পূর্ণ আলোয় আলোয় পুরো একদম সেজে উঠেছে গোটা পার্ক স্ট্রিট। কি সুন্দর লাগছে দেখো এখান থেকে। পুরো ওপরটা জুড়ে একদম লম্বা আলোর শাড়ি বলা চলে, আলোর চাদর বললেও খুব কম হবে না, জাস্ট অসাধারণ লাগছে।
পুজোর সময় ঠিক যেমন গোটা কলকাতা শহর সেজে ওঠে, ঠিক তেমনই এই খ্রিস্টমাস বলো বা নতুন বছর আসছে যে এই সময়টায় পার্ক স্ট্রিট কিন্তু খুব সুন্দরভাবে আলোয় আলোয় সেজে ওঠে বলাই চল। আর এই আলোর সাজ দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে পার্ক স্ট্রিটের বুকে, ঠিক যেমনটা আমি এসছি আর তোমাদের সামনে তুলে ধরছি। বহু মানুষ এসছে আজকে পার্ক স্ট্রিটে, যেহেতু রাত পোহালেই বড়দিন, আর প্রচুর মানুষ কিন্তু এই আনন্দটাকে উপভোগ করে নিচ্ছে, একটা ক্যামেরা বন্দি করে ফটো রাখতে চাইছে। যাই হোক, সমস্ত দৃশ্যই আজকে তুলে ধরবো এই ভিডিওর মধ্যে দিয়ে, দেখতে থাকো ভিডিওটা। সো গাইজ, এই অংশ থেকে তোমাদেরকে একবার ভিউটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে পার্ক স্ট্রিটে। আর ওপরটা যেমন তোমাদের বলছিলাম, আলোর চাদরে কিন্তু সম্পূর্ণ মুড়ে দেওয়া হয়েছে পার্ক স্ট্রিটকে। চারিপাশটা তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে কিন্তু আলোয় আলোয় সেজে উঠেছে পার্ক স্ট্রিট। আর এই পাশ জুড়ে রয়েছে প্রচুর কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, আর এই পাশ জুড়েও রয়েছে বেশ কিছু রেস্টুরেন্ট। তো যাই হোক, চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আরও সামনে যাবো হচ্ছে এলান পার্কে যাবো। গত বছর আমি পার্ক স্ট্রিটে এসেছিলাম, আর এতটা সুন্দর করে কিন্তু গত বছর সাজায়নি। ওপরের অংশ দেখতে পাচ্ছ যে স্টারগুলো ঝুলছে না, এই স্টারগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটার মধ্যে কিন্তু আলো জ্বলছে। জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। না আসলে বুঝতে পারবো না যে পার্ক স্ট্রিটটা কতটা সুন্দর লাগছে। ফুটপাতের মধ্যে দিয়ে যেতে যেতে এইরকম শপ তো রয়েছে তোমাদেরকে যেমনটা বলছিলাম। আর এইখান থেকে দেখতে পাচ্ছ নতুন বেশ কিছু স্টল তোমাদের চোখে পড়বে পার্ক স্ট্রিটে আসলে। এগুলো মূলত খ্রিস্টমাস উপলক্ষে কিন্তু বসেছে বলা চলে। এইখানে যেমন বিভিন্ন রকম কেক রয়েছে, ড্রাই ফ্রুটের আইটেম রয়েছে। আর সামনের দিকে যাবো, আরও তোমাদেরকে দেখাবো। এই অংশে দেখতে পাচ্ছ মোমোর আইটেম রয়েছে। এইখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম যে পেস্ট্রির আইটেম, সেই আইটেমগুলো এখানে দেখতে পাচ্ছ। এইরকম মানে আর কি প্রচুর শপ রয়েছে। মূলত এটা খ্রিস্টমাস উপলক্ষে কিন্তু বসেছে আর কি বলা চলে। সো গাইজ, বেশ কিছুটা পথ হাঁটার পর আমরা ফাইনালি এসে পৌঁছালাম হচ্ছে এলান পার্কের সামনে। এই হচ্ছে এলান পার্ক। আর এলান পার্কের সামনে এসে পৌঁছানোর সাথে সাথে যে জিনিসটা আমি ভালো লাগে সব থেকে পার্ক স্ট্রিটে আসলে, এই যে লাইটটা দেখতে পাচ্ছ না, গ্লোবের মতো রয়েছে। এই লাইটটা বেশ সুন্দর লাগে কিন্তু, একটা গোল অংশ, তার মধ্যে কিন্তু বিভিন্ন রকম আলোর ছটাগুলো পড়ছে, সুন্দর লাগছে কিন্তু দূর থেকে দেখতে, যেটা তোমাদের সামনে আমি এই মুহূর্তে তুলে ধরছি। তো যাই হোক, চলো বেশি কথা না বাড়িয়ে এবার এলান পার্কে ঢুকবো, আর এলান পার্কের ভেতরে শোভাটা তোমাদের সামনে তুলে ধরবো। সো গাইস, দেখতেই পাচ্ছ নিরাপত্তার জন্য কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে ঠিক এইরকম বেশ কিছু ওয়াচ টাওয়ার কিন্তু পার্ক স্ট্রিট জুড়ে সম্পূর্ণভাবে করা হয়েছে। তো যাই হোক, চলো এইবার এলান পার্কে ঢোকার পালা। এলান পার্কে ঢোকার একদম সামনের অংশটায় ঠিক এই রকম আলো দিয়ে লেখা রয়েছে মেরি খ্রিস্টমাস। আর এই হচ্ছে এলান পার্কের সামনের গেটটা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। যাই হোক, চলো এইবার ভেতরে প্রবেশ করার পালা। এলান পার্কের ভেতরের অংশটা দেখতেই পাচ্ছ, ওপর থেকে বিভিন্ন রকম আলোর যে ছটা বলা চলে না, প্রচুর রাইস দেখতে পাচ্ছি। আর ওপরের অংশে এরকম ঘন্টা রয়েছে, বেল যেগুলো আর কি, পাশে রয়েছে স্টার। আর এই অংশটা একবার ভিড়টা শুধু দেখো, মনে হচ্ছে যেন আজকেই বড়দিন। জাস্ট অসাধারণ লাগছে কিন্তু, এই জায়গাটা বেশ সুন্দর। চারিপাশটা তোমাদের একটু দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ জনজোয়ার বলা চলে। যাই হোক, চলো সামনে যাবো, আরো তোমাদেরকে ঘুরে দেখাবো। ভেতরের অংশটা ঠিক এইরকম ভাবে সাজানো হয়েছে, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। মানে না আসলে মানে বোঝাতে পারবো না হয়তো তোমাদেরকে কতটা সুন্দর লাগছে। এলান পার্কে প্রবেশ করার সাথে সাথেই তোমরা এইখানে দেখতেই পাচ্ছ প্রভু যিশুর যে জন্মের কাহিনীটা এইখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এই অংশে দেখতেই পাচ্ছ প্রভু যিশুর জন্মের কাহিনীটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে।
আর এই হচ্ছে সেই জায়গা, দেখতেই পাচ্ছ সেলফি তোলার হিড়িকটা কিন্তু মানুষের একদম মানে মিস করলে চলবে না বলাই চলে। পার্ক স্ট্রিটে এসছি সেলফি তুলবো না, সেটা কি হতে পারে? যাই হোক, আর পাশেই একটা কিন্তু প্রোগ্রাম হচ্ছে, এই ঠিক এই অংশে কিন্তু একটা প্রোগ্রাম চলছে এই মুহূর্তে এলান পার্কের ভেতরে। আর একদম তোমাদেরকে দেখাচ্ছি সন্ধ্যে নামার সাথে সাথে দেখতেই পাচ্ছ যেন মনে হচ্ছে অষ্টমীর রাত বলা চলে। প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে এলান পার্কের ভেতরে। আর এই সেই জায়গা যেখানে অনুষ্ঠানগুলো আর কি হচ্ছে। এই অনুষ্ঠানগুলো এখন কয়েকটা দিন চলবে এখানে বলাই চলে। খ্রিসমাস উপলক্ষে যে অনুষ্ঠানটা হচ্ছে তোমাদের দেখাচ্ছে এখানে। তো যাই হোক, চলো সামনের দিকে যাওয়া যাক। এলান পার্কের ভেতরে প্রবেশ করলেই তোমরা এইরকম বেশ কিছু খ্রিসমাস ট্রি লক্ষ্য করতে পারবে। তো ইলেকট্রনিক্স খ্রিসমাস ট্রি এগুলো। আর দেখতেই পাচ্ছ যে অটোমেটিক কিন্তু রোটেট হচ্ছে এবং তার সাথে কিন্তু কালারগুলো চেঞ্জ হচ্ছে। বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু বলা চলে। তোমাকে দেখাচ্ছি, দেখো কালারগুলো কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে। জাস্ট ওয়াও। এছাড়াও এলান পার্কের ভেতরে প্রবেশ করলে তোমরা এইরকম একটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কাউন্টার দেখতে পারবে, যেমনটা আমরা নন্দনে তোমাদেরকে দেখিয়েছিলাম। আর প্রচুর মানুষের কিন্তু ভিড় এই মুহূর্তে দেখতেই পাচ্ছ, চারিপাশ জুড়ে কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে। আর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কাউন্টারটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ। সামনে রয়েছে সান্টা ক্লজ, এবং সান্টা ক্লজের গিফটের ব্যাপারটা তো আর আলাদা করে বলার কিছু নেই। দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকম গিফট রয়েছে। আর এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে কাউন্টারটা রয়েছে। তো যাই হোক, চলো সামনের দিকে যাই আরও একটু। তার পাশে রয়েছে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের আরও একটা কাউন্টার। এখানে বিভিন্ন রকম কাঠের বিভিন্ন রকম জিনিসপত্র তোমরা এখানে পেয়ে যাবে আসলে। এছাড়াও আরও একটা জিনিস তোমাদেরকে দেখায়, এখানে আসলে কিন্তু এই যে মধু দেখতে পাচ্ছ, এই মধুগুলো কিন্তু এখানে তোমরা নিতে পারবে আসলে। কলকাতা, দ্য সিটি অফ জয়, তোমার আমার সকলের প্রাণের এবং ভালোবাসার শহর, আমাদের সকলের প্রিয় কলকাতা। কলকাতা শহরে যেমন দুর্গাপুজো সেলিব্রেশন হয়, ঠিক তেমনই ঈদ সেলিব্রেশন হয়, আর ঠিক তেমনই বড়দিন বা খ্রিসমাস সেলিব্রেশন হয়। এটাই তো সৌভাগ্যের কলকাতা, না? যাই হোক, এতক্ষণ তোমাদের সামনে তুলে ধরছিলাম পার্ক স্ট্রিট থেকে সরাসরি। পার্ক স্ট্রিটটাকে, রাতের পার্ক স্ট্রিটকে ঠিক কেমন লাগে সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন আসলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন বাংলা ব্লগ ভিডিও কলকাতা আড্ডা চ্যানেলের পর্দায় দেখার জন্য। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিও।